ওনাকে বলে দাও আসতে তো হবেই, বিয়ের প্ল্যানিংটা করতে হবে না? এই কি কি বললো? বললো আসতে তো হবেই, বিয়ের প্ল্যান করতে হবে। বিয়ের প্ল্যান মানে তুই ওকে বিয়ে করবি? সেটাই বেটার, তার কারণ দিদি গঙ্গারামের সাথে সুখী হতে পারবে না। আই 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 গঙ্গারাম গঙ্গারাম করবে না, ওকে জামাই বাবু বলতে শেখাও। ড্যাডি প্লিজ, আমি ওকে যাইবো বলতে পারবো না। তুমি কি বলছো? আমি কিনা গঙ্গারামকে জিজু জিজু করে ডাকবো? ড্যাডি এটা কখনো সম্ভব? একটা কার্টুন। ড্যাডি ও ব্যান্ড মাস্টার, এখানে ব্যান্ড বাজাতে এসেছিল। একটা আনএডুকেটেড লোক, সে না দিদিকে ঠিকমতো খাওয়াতে পারবে না, গাড়ি কিনে দিতে পারবে না, না একটা জুতো কিনে দেওয়ার ক্ষমতা আছে ড্যাডি দিদির জন্য, না কসমেটিক্স কিনে দিতে পারবে। ও কিচ্ছু পারবে না। হি ইজ আ বিগ জিরো ড্যাডি, বিগ জিরো, একটা ফালতু বেকার লোক। শাট আপ। ওর সম্পর্কে একদম বাজে কথা বলবি না। মানে কেন? ওমা, তুই তো বলছিলিস। আমি বললে কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে কি? আমি তো বলবোই। সাহেব বুঝি আবার রাগ করলেন? খেলা জমে গেছে। হ্যাঁ খেলা, খেলা মানে খেলা জমে গেছে মানে খেলা হবে নাকি? এখানে খেলাধুলা হবে নাকি? তোমরা খেলবে নাকি? না না, আজকে তো জামাই ষষ্ঠী। বাবা প্লিজ, আপনি এসব বুঝবেন না। আপনি না সিরিয়াসলি ব্যাকডেটেড একদম। এই বন্ধ করে দাও, এই আমাকে ব্যাকডেটেড বলাটা বন্ধ করে দাও। তাতে কি? আরে আমরাও তো সবাই ব্যাকডেটেড। কেন 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 কেন? দেখলে না পিকো, দারুণ করেছিস। প্রথম আমিও তোর উপর রাগ করছিলাম যে তুই কি সব বলছিস, কিন্তু যেই তুই তোর স্বর চড়াই তুললি অমনি হ্যাঁ মনে হচ্ছিল পুরো সিনেমা দেখছি। ফাটিয়ে দিয়েছিস তুই রে, একদম জমিয়ে দিয়েছিস। ব্যাপারটা কিন্তু পুরো জমে ক্ষীর হয়ে গেছে। ব্যাস। ও ক্ষীর হয়ে গেছে মানে? ক্ষীর হয়ে গেছে মানে কি? আজকে কি বাড়িতে ক্ষীর হয়েছে নাকি? হ্যাঁ গো। উফ বাবা, বাবা ওই ক্ষীর নয় এটা। আপনি আপনি কিছু বোঝেন না, আপনি চুপ করুন তো। মাঝে কি দেখে আপনাকে বিয়ে করেছিল ভগবান জানে। হ্যাঁ কারেক্ট। মাঝে কথা বলবে না। এই থামো তো বলবো মা। আচ্ছা তাহলে গোটা ব্যাপারটা কি দাঁড়ালো? মানে গোটা ব্যাপারটা কি হলো? ব্যাপারটা কি হলো? ব্যাপারটা যেটা হয়েছে সেটা হলো, আমার মনে হয় আপনার মেয়ে মরমে মরেছে। যতই স্বামী আসুক, চায়রা কিন্তু এখান থেকে মোটেও বেরোতে পারবে না। দেখে নেবেন। আগে মাফ করবেন, আপনারা কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না তো? পারবে না কেন? ওই যে এখানে তো মাত্র দুজনই আছে, একেবারেই ব্যাকডেটেড। আগে কে? কে আবার? একটা বলে তুমি, আরেকটা বলে এই যে আমার শ্বশুর মশাই। কহেন শাশুড়ি মাতা শূন্য জামাতা, কহেন শাশুড়ি মাতা শূন্য জামাতা, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী শ্বশুর ঘরে এসো। হাতে জোড়া ইলিশার দইয়ের হাঁড়ি তার, মায়ের মতো শাশুড়িকে সেদিন ভালোবেসো। শঙ্খ বাজা হলো তেরে, জামাই এলো ঘরে, পা ধুয়ে দে গামছা দে রে বাবা জীবনে রে। মা ষষ্ঠীর অসীম কৃপায় জামাই ঘরে আলো ছড়ায়।
ছোপান অসৎ গাছের পাতা, তেল হলদি সার সুতা আমার বাছা ধনের বাটা। আরে পান সুপারি হলুদ ছোপান অসৎ গাছের পাতা, তেল হলদি সার সুতা আমার বাছা ধনের বাটা। তবু সত্তরেরা কহে জামাই জমাপন নয়, কহেন শাশুড়ি মাতা শোনো জামাতা, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী শ্বশুর ঘরে এসো। প্রদীপ জ্বালাই আসন পাতি 5 রকম ভাজা, কালিয়া পোলাও মাংস মিষ্টি খায় জামাই রাজা। প্রদীপ জ্বালাই আসন পাতি 5 রকম ভাজা, কালিয়া পোলাও মাংস মিষ্টি খায় জামাই রাজা। ডালের মধ্যে মুসুরি, কেতের মধ্যে শাশুড়ি, কহে জামাতা কহেন শাশুড়ি মাতা শোনো জামাতা, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী শ্বশুর ঘরে এসো। শঙ্খ বাজাও লোদেরে জামাই এলো ঘরে, পা ধুয়ে দে গামছা দে রে বাবা জীবনে রে। মা ষষ্ঠীর অসীম কৃপায় জামাই ঘরে আলো ছড়ায়, সঙ্গে আছে পেটের মেয়ে জামাই ঘরণী। কহেন শাশুড়ি মাতা কহেন শাশুড়ি মাতা কহেন শাশুড়ি মাতা, আরে শোনো জামাতা লা 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 লা। নায়িকা প্রিয়াঙ্কা তার শরীর ছুঁড়ে দিয়েছিল শূন্যে, আর স্যামি ধরে নিয়েছিল। ঠিক তেমন করে তুমি ধরতে পারতে না আমাকে? হ্যাঁ, পারতে না তুমি ধরতে? ধরতে তো চেয়েছিলাম মেম সাহেব, কিন্তু আর ধরতে পারলাম কই। আপনি তো আর আপনার শরীর আমার দিকে ছুঁড়ে দেননি মেম সাহেব। আপনার শরীর মন সব তো চলে গেছে অন্য কোথাও। সেদিন তো তুমি চলে যাচ্ছ মা, জানি না যে আর কোনোদিন ফিরবে কিনা আমাদের সংসারে, আমাদের এই ছোট্ট ঘরে, আমাদের এই ছেলের কাছে। মেম সাহেব আসবো? ও মেম সাহেব আসবো মেম সাহেব। এখন কেন অনুমতি চাইতে এসছো তুমি? এখন কেন অনুমতি চাইতে এসছো? তখন যখন আমি বিয়ের মণ্ডপে অচেতন অবস্থায় পড়েছিলাম, তখন কি হয়েছিল? তখন তো একবারও আমার পারমিশন চাইতে তুমি আসোনি, একবারও তোমার জিজ্ঞেস করার প্রয়োজন মনে হয়নি যে মেম সাহেব আমি কি আসবো, মেম সাহেব আমি কি সাজবো, আমি কি আপনার স্মৃতিতে সিঁদুর পরাবো, আমি কি বিয়ের সমস্ত রিচুয়ালস পালন করব, একবারও তো মনে হয়নি। তাহলে এখন কিসের পারমিশন চাইতে এসছো তুমি? কি মিশন? আরে অনুমতি ইডিয়েট। পড়াশোনা তো কিচ্ছু জানো না, কোনো যোগ্যতাই নেই। আগে সেই জন্যই তো জিজ্ঞেস করছি ম্যাম সাহেব, ভেতরে আসবো কিনা। আপনি ধনী, কত পড়াশোনা করেছেন আপনি, কেমন সুন্দরপনা দেখতে। গঙ্গারাম